যে কোনো ক্যাপাসিটিতে কাজ করতে পারলে আই উইল বি ভেরি হ্যাপি। সো এক্সট্রিমলি হ্যাপি। সো দ্যাট এবার আমার মনে হয় যে যেহেতু লম্বা বড় একটা টিম হয়েছে আমাদের 25 জনের, সো আমরা সবাই মিলে কাজ করবো। ধন্যবাদ। বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই, বাবু ভাই। ওকে যাই এবং দুজনের আছে ক্যাটাগরি সি থেকে আরো একজনের সিট আমরা দেখতে পাচ্ছি। এবং পাইলট ভাই, আমরা যে পাইলট ভাই নিশ্চয় আমরা একটু কথা বলতে পারি। পাইলট ভাই রাজশাহীর ক্রিকেটের জন্য নির্বাচনের বড় একটা ক্লাবের বড় একটা অংশ আসে সংগঠন। এখন আপনার পরিচালনা পরিষদে আসলেন, ওইটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? তারা অলরেডি হুমকি দিয়ে রেখেছেন যে ঘরোয়া ক্রিকেটে তারা দল নেবে, অংশগ্রহণ করবে না। এটাকে আসলে কতটা চ্যালেঞ্জ মনে করছেন তাদের এখন আবার হচ্ছে গিয়ে মূলধারা ফিরে নিয়ে আসা? না, আমি যেটা মনে করি যে এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। আমরা মনে করি যে নির্বাচনে আমরা চেয়েছি সবাই থাকুক, সবাই মিলেই একটি সুন্দর নির্বাচন হোক। তবে এরপর আমি আশা করি যেহেতু আমরা সবাই টিকিটের জন্যই কাজ করছি, যারা এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তারাও টিকিটের জন্যই কাজ করছে। সুতরাং আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। বরাবরই যে জিনিসটা আমরা দেখে এসেছি যে ক্রিকেট পরিচালনা পরিষদ আসে কাজ করে হাতে গোনা কয়েকজন কাজ করে, যেটা দৃশ্যমান হয় আমাদের কাছে। আপনি বোর্ডে আসেন, আপনার আসলে পছন্দের জায়গা কোনটা, কোন জায়গাটা নিয়ে কাজ করতেছেন? এটা তো এখনই আসলে বলা খুব ডিফিকাল্ট, বাট আমরা চাই সামগ্রিকভাবে আমাদের ক্রিকেট নিয়ে আমরা কাজ করব এবং আমি মনে করি যে এই বোর্ডে যারা আসছেন তারা প্রত্যেকেই ক্রিকেটের জন্য ভূমিকা রাখবে। বললেন যে ক্রিকেটের সঙ্গে কাজ করবেন, আমরা দেখেছি যে বোর্ডে যারা পরিচালকরা তাদের মধ্যে মতের পার্থক্য আছে, বিভিন্ন সময় বিভিন্ন নেতিবাচকরা কথা বলছেন। আপনাদের বোর্ডে যা দায়িত্ব আছে, আপনাদেরকে এটা এবং পরিকল্পনা থাকবে কিনা যে এই ধরনের আলোচনা বাইরে যেন না হোক? আপনাদের মিটিংয়ের হচ্ছে বৈচিত্র্যই সৌন্দর্য, মতের ভিন্নতা তো থাকবেই, সেটাকে নিয়ে আসলে কাজ করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে সুন্দর। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো মতের ভিন্নতা না থাকলে তো সৌন্দর্য হলো না। সুতরাং দিনের শেষে আমরা সবাই কিন্তু একসাথে একটি জায়গায় সবাই একমত যে আমরা বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন চাই এবং বাংলাদেশের ক্রিকেটকে সবচেয়ে সুন্দর জায়গায় দেখতে চাই এবং সেটা নিয়ে আমরা সবাই কাজ করব। আপনি রাজশাহী থেকে এসেছেন, আপনি হোম টাউন? না, আমার রাজশাহী না, আমি পড়ালেখা করেছি রাজশাহীতে, বাট আমার হোম টাউন হচ্ছে বগুড়া। ওকে, নর্থ বেঙ্গলে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না, এটা আপনাকে কখনো ব্যথিত করে কি? এবং ভাই আমরা জানি যে বগুড়ার একটা স্টেডিয়াম রয়েছে, অনেক বছর ধরে আসলে স্টেডিয়ামটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অবশ্যই হ্যাঁ, আমি এটা মনে করি যে আমরা যদি বাংলাদেশের ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই, তাহলে যেখানে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ আছে, ফ্যাসিলিটিস আছে, সেখানে অবশ্যই আমাদের ক্রিকেট হওয়া উচিত। বাবা, গেল 25 বছর ধরে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমরা ক্রিকেট কালচারের কথা বলি, ক্রিকেট কালচার, কিন্তু বাস্তবতা হচ্ছে গেল 2.5 দশকে আমাদের কোনো ক্রিকেট কালচার গড়ে ওঠেনি। আপনাদের যে নবনির্বাচিত বোর্ড, সেই ক্রিকেটের কালচারটা ফেরানোর জন্য আপনারা কোনো আলাদাভাবে কাজ করবেন কিনা? আমি শুরুতেই বলেছি যে আমরা সদ্য মাত্র নির্বাচিত হলাম, সুতরাং নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সাথে আরও অনেক কথা হবে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। করাটা এটা বলা বেসিক আমাদের একটা কাজ হতে পারে, তারপরেও সেটা আমার উপর ডিপেন্ড করে। এখন বোর্ড আসবে, আমাকে যে কাজ দিবে আমি অবশ্যই। ক্লাব ক্রিকেটের সমস্যা কোথায়, বা ক্লাব ক্রিকেট আপনি তো দেখে আসছেন অনেক কিছু, ক্লাব ক্রিকেটের সমস্যাটা কোথায়? ক্লাব ক্রিকেটে আমি সমস্যা বলতে বুঝাই যে ধরেন ক্লাবগুলো 20 বছর 30 বছর ধরে ক্লাব আসছে, কিন্তু একটা ক্লাবের নিজস্ব একটা মাঠ নেই, একটা ক্লাবের নিজস্ব ভালো একটা ফ্যাসিলিটি করার ইয়ে নেই। প্রতি বছরই ক্লাবগুলো করার সময় দেখা যায় যে মোস্টলি সিঙ্গেল স্পন্সরদের উপরে ডিপেন্ড করে, একটা মার্কেটিংয়ের একটা ইয়ে থাকে। এই জিনিসগুলো মানে অ্যাট্রাকটিভ করা, এইগুলো আসলে আমাদের ক্লাবগুলোর জন্য খুব জরুরি দরকার হয়ে আসছে এবং এটা আমাদের অর্গানাইজারদেরও বিভিন্ন রকমভাবে আমাদেরকে প্রস্তুত করারও অনেকটা সুযোগ আছে, যেটা আমরা হয়তো অ্যাজ এ বোর্ড অ্যাজ এ হোল আমরা করতে পারি। এবং তার সাথে সাথে জেলা পর্যায়গুলো যদি আমরা কাজ করতে পারি, কারণ জেলা পর্যায় থেকে যারা উঠে আসে তারাই কিন্তু 3rd ডিভিশন কোয়ালিফাইং এগুলো থেকে আসে। সো দুইটা সিনক্রোনাইজড হয়ে একসাথে সিমিলারলি আসলে আমার মনে হয় ওভারঅল যে ক্রিকেটের আমরা উন্নতির কথা চিন্তা করি সেটা মনে হয় আমরা অ্যাচিভ করতে পারবো। বেশ কিছু ক্লাব তো আবার আপনাদের এই নির্বাচনটার সাথে নেই, তারা নিজেদের সরিয়ে নিয়েছে, তাদেরকে একসাথে করে আসলে না, সবাই একসাথে, এখানে তো ইন্ডিভিজুয়াল একজন দিয়ে হবে না, সবাই একসাথেই থাকতে হবে। এখন ইন জেনারেল যেগুলো আছে আমরা মনে করি আমরা সবাই অ্যাজ এ ফ্যামিলি কাজ করব। আদার দেন দ্যাট ইন্ডিভিজুয়াল কোনো ক্লাব বা
এই প্রিমিয়ার ডিভিশনের ক্লাব বা ওরা কারো ডিসাইডিং ফ্যাক্টর এগুলো কোনো কিছু হবে না। সব ক্লাবই, সেটা থার্ড ডিভিশন হোক, কোয়ালিফাইং হোক, সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং আমি বলছি ক্লাবের উন্নয়ন অ্যাজ এ হোল উইথ যা জেলা পর্যায়ে সব কিছু থেকে আসাটাই, এবং কারণ জেলা পর্যায় থেকে আমাদের মূল, তারপর থেকে আমরা ক্লাবে আমরা বেশি ইয়ে করি। সো এই জিনিসগুলো আসবে, এগুলো আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রপোজাল দিয়েছি যেটা পূর্ণাঙ্গ একটি ইউনিট মেডিকেলকে দেওয়ার জন্য, যেটা আমাদের একাডেমি ভবনে আমরা যদি সেই প্রস্তাবনা অনুযায়ী করতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক মঙ্গলজনক হবে। সেটি হলো মেডিকেলের বিষয়। এর পাশাপাশি পরবর্তীতে যদি বলেন, আমি কিন্তু সবসময় বলে আসছি, সেটি হলো পাইপলাইনে, অর্থাৎ বয়সভিত্তিক ক্রিকেটের উপর, অর্থাৎ আঞ্চলিক যে বাছাই প্রক্রিয়া হয় সেখান থেকে খেলোয়াড় তৈরি করে অনেক অনেক ধন্যবাদ। সেটাকে আপনারা অনেকদিন থেকে আছেন, পরিচালক হলেন, এখন কি টার্গেট থাকবে আসলে ক্রিকেট উন্নয়নে, কীভাবে ভূমিকা রাখতে চান? ইনশাল্লাহ আমরা যেভাবে আগে কাজ করে যাচ্ছিলাম, জাস্ট এখন সামনে আমরা ওইভাবে কাজ করবো। তো মানে ইটস আ বিগ উইন ফর অল অফ আস, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে ভালোই হবে। মানে ধরেন আপনি যদি একটা কাজ করতে চান বাংলাদেশের ক্রিকেটের জন্য, চিন্তা করেন সেটা কি হতে পারে, বা আসলে ওরকম কোনো টার্গেট নাই। হোয়াট এভার ডিপার্টমেন্ট ওর যেটাই আমাদেরকে দেওয়া হয় বা আমাকে দেওয়া হয়, আই উইল বি হ্যাপি টু সার্ভ। পছন্দের কোনো ডিপার্টমেন্ট না, এরকম কিছু না। মানে যখন এরকম কোনো ডিসকাশন হয়েছিল, আমি বলেছিলাম যে মানে হোয়াট এভার ইট ইজ, আই এম রেডি টু সার্ভ ক্রিকেট, বিকজ এইটাই আমরা সবসময় করে আসছি। সো দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু ডু। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।